নমস্কার, বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত। এরা কারা যারা বাংলার গৌরব ও গরিমাকে কালিমালিপ্ত করতে চাইছে? স্বাধীনতা দিবসের সকালে তৃণমূলের দমদম ব্যারাকপুর জেলা কার্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে কলকাতা আরজিকর হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডব প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। তার দাবি, শুনলাম হাজার হাজার মানুষ হাসপাতালের গেট ভেঙে ঢুকে পড়ে তাণ্ডব চালিয়েছে, কিন্তু এরা কারা? বিধায়কের কথায় দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আগামী 24 ঘন্টার মধ্যে যারা যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদেরকে বেছে বেছে চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। তবে পুলিশের সামনেই তাণ্ডবের ঘটনায় নির্মলবাবু কলকাতা পুলিশকেও একহাত নেন। তার দাবি, পুলিশের ভূমিকা এর মধ্যে রয়েছে, যেটা অস্বীকার করা যায় না। এদিন টিটাগড়ের জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধানসভার মুখ্য সচেতক তথা জেলার চেয়ারম্যান নির্মল ঘোষ। এছাড়াও হাজির ছিলেন টিটাগড়ের প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী সহ অন্যান্য কাউন্সিলর ও তৃণমূল নেতৃবৃন্দ। পতাকা উত্তোলনের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্মল ঘোষ আরও বলেন, বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের বুকে একটি ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, তার জন্য তিনি এবং তার দল মর্মাহত। বিধায়কের দাবি, তৃণমূল সরকার ইতিমধ্যেই মূল খুনিকে গ্রেপ্তার করেছে, কিন্তু এরপরেই সিবিআই নিজেদের হাতে সেই তদন্তভার নিয়েছে। তদন্তকারী সংস্থার কাছে তাদের দাবি, সিবিআইকে অবিলম্বে ন্যক্কারজনক ঘটনায় জড়িত বাকিদেরও গ্রেপ্তার করতে হবে। তাছাড়াও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাও করতে হবে। তার কথায়, তার ন্যায় বিচারের পক্ষে তারা এক্ষেত্রে ন্যায় বিচারই দাবি করবেন। সরিয়েছিল রিজনে বলেছে, তো দেওয়ার কি দরকার? তাড়াতাড়ি এসে সিপিএম হয়ে গেছে। প্রশান্ত ওইটা তুলবে। এই সবাই বলো, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ৭৮তম স্বাধীনতা দিবস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ৭৮তম স্বাধীনতা দিবস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ৭৮তম স্বাধীনতা দিবস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মহাত্মা গান্ধী অমর রহে, মহাত্মা গান্ধী অমর রহে। প্রশান্ত চৌধুরী আমাদের প্রাক্তন চেয়ারম্যান, আমাদের দলের নেতা, আমাদের বোনেরা, আমাদের প্রিয় ভাইরা, প্রত্যেক বছরের মতো জাতির প্রতি সম্মান, যারা স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ মানুষ আত্মত্যাগ বলিদান কুরবান দিয়েছে, যারা শহীদ হয়েছে, সেই লক্ষ শত সশস্ত্র শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, রাষ্ট্রের পতাকা তিরঙ্গিত অসংখ্য আমরা রাষ্ট্রের প্রতি সম্মান জানিয়ে ঘোষণা করি। আমরা সত্যকে মিথ্যাকে আমরা অর্জন করব। আমরা এই দেশের শ্রমিক কৃষকের আর্থিক এবং সামাজিক উন্নয়নে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এই দেশে আমরা এগিয়ে যাব। একটাই বার্তা, ৭৭ বছর এই ভারতবর্ষের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্যে আমরা সংঘবদ্ধ আন্দোলন করছি। তৃণমূল কংগ্রেস তৈরি করে মমতা ব্যানার্জি বাংলায় নতুন স্বাধীনতা দিয়েছে, বাংলার মানুষকে পথ দেখিয়েছে, কলা, শিল্পে, খাদ্যে, শিক্ষায়, সব দিক থেকে বাংলাকে আজকে ভারতবর্ষের অনন্য রাজ্য তৈরি করেছে। আমরা স্বাধীনতা দিবসে তাদের স্মরণ করি, বাবা সাহেব ডক্টর আম্বেদকরকে স্মরণ করি, আমরা স্মরণ করি নেতাজি সুভাষচন্দ্র বোসকে, আমরা স্মরণ করি, বরণ করি জাতির জনক মহাত্মা গান্ধীকে। আমরা যারা 10 লক্ষেরও বেশি মানুষ 100 বছরের বেশি সময় ধরে যারা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে, আত্মত্যাগ করেছে, ক্ষুদিরাম, বিনয় বাদল, দীনেশের মতো লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি। বর্তমানে পশ্চিমবাংলায় একটি ঘটনা ঘটেছে, সেই ঘটনায় আমরা মর্মাহত। আমাদের দল, আমাদের সরকার বলেছে আসল খুনিকে বের করেছে। আমাদের দাবি যে আর কারা আছে সিবিআই দায়িত্ব নিয়েছে, তোমাদের বের করে আমি 24 ঘন্টায় আসামিকে গ্রেপ্তার করেছি, খুনিকে গ্রেপ্তার করেছি, তোমরা এবার গ্রেপ্তার করে দেশের মানুষকে জাস্টিস দাও। উই আর ফর জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। কালকে আরজি করে কার্যত মানে 1 ঘন্টা ধরে দুষ্কৃতীদের আমি শুনলাম, দুষ্কৃতী বলছি কি বলছে আমি জানি না, কিন্তু হাজার হাজার মানুষ গেট ভেঙে ঢুকেছে। তারা কারা এবং তারা প্রশ্ন উঠছে, পুলিশের ভূমিকা এর মধ্যে নিশ্চয়ই আছে, পুলিশই তো সব, কিন্তু এই হাজার হাজার মানুষ কারা
যারা এই আরজি করে গেট ভেঙে ঢুকে গেল, আমরা বলেছি, আমাদের যুবনেতা সাংসদ বলেছে আগামী 24 ঘন্টার মধ্যে এদেরকে বেছে বের করতে হবে। এরা কারা? যারা বাংলার গণতান্ত্রিক আন্দোলনকে যারা কালিমালিপ্ত করতে চাইছে, বাংলার যে গৌরব গরিমাকে যারা শেষ করতে চাইছে, এরা কারা? এই যে হাজার হাজার মানুষ এসে দরজা ভেঙে ঢুকে গেল, এরা কারা? উই হ্যাভ টু ফাইন্ড আউট দেম। উই ওয়ান্ট জাস্টিস ফর দি পাবলিক এবং জাস্টিস ফর আরজি।